চেয়েছিলে যে আমি যে মাসে কনসিভ করেছি আমি কোন ওষুধটা খেয়েছিলাম। আমি এই গ্লাইকোমের SR500 ওষুধটাই কিন্তু খেয়েছিলাম। আর ওই মাসে কিন্তু আমি ওই ওষুধটা ছাড়া। হ্যালো এভরিওয়ান, SM মনি ফ্যামিলিতে কিন্তু আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। আজকের ভিডিওটা কিন্তু তোমাদের রিকোয়েস্টেই করা, আর তোমরা এত এত কমেন্ট করছিলে, তো আমি ভাবলাম যে সবাইকে তো কমেন্টে উত্তর দেওয়া সম্ভব না, আমি এই নিয়ে একটা ভিডিওই করি। তো তোমরা কিন্তু অনেকেই আমাকে শুনছিলে, দিদি ভাই তুমি যে মাসে কনসিভ করেছো অ্যাকচুয়ালি সে মাসে তুমি কি কি মেডিসিন নিয়েছিলে আর তোমার চিকিৎসা কতদিন ধরে চলছিল, এইসব ব্যাপারেই কিন্তু আজকে তোমাদের সাথে কথা বলবো। আর তোমরা কিন্তু যারা আমার ভিডিও দেখো তারা জানো কত সমস্যা ছিল আমার। কিন্তু পিসিওডি ছিল, অনসাইড টিউব ব্লক ছিল, ফ্যাটি লিভার ছিল, MH হাই ছিল, এমনকি আমার কিছু ডি ভিটামিনেরও সমস্যা ছিল। তো আমি রিপোর্টগুলো তোমাদের আজকে দেখিয়ে দেব। তো সব কিছু রিকভার করে কিন্তু আমিও কিন্তু একটা ভালো রেজাল্ট পেয়ে গেছি, দেখতে পাচ্ছ। আমিও কিন্তু এত সমস্যার পরও এখন মা হতে চলেছি। তো তোমরা এই যে যারা এত টেনশন করছো, একদমই টেনশন করো না, সবাই মা হতে পারবে। তো আজকে তোমাদেরই কিছু কিছু কমেন্টের উত্তর আমি দেব। তো একজন কমেন্ট করছে, দিদি তুমি যে মাসে প্রেগনেন্ট হয়েছিলে সে মাসে কোন কোন মেডিসিন খেয়েছো। তো এটা আরেকজনের কমেন্ট বলি, মানে কমেন্টগুলোর আজকে সব উত্তর দেবো। আরেকজন আমাকে বলেছে, দিদি তুমি কি ফার্স্ট টাইমই লেট্রোজল খেয়ে প্রেগনেন্সি এসেছে তোমার, ফার্স্ট টাইম লেট্রোজল খেয়ে। একটা বোন আমাকে কমেন্ট করেছে, দিদি ভাই তোমার কতদিন ট্রিটমেন্টের পরে বেবি হয় আর লেট্রোজল কয় মাস খেয়েছো পর পর, একটু রিপ্লাই দিও। একটা বোন আমাকে কমেন্ট করেছে, দিদি লেট্রোজল ট্যাবলেট নেওয়ার পরে প্রেগনেন্সি না লেগে পিরিয়ড ডেট মতন হয়ে যায়। তো যাদের অ্যাকচুয়ালি পিসিওডি আছে বা অন্য সমস্যা আছে তাদের তো ডাক্তার অনেক টাইপের ওষুধ দেয়। তো সেগুলো কন্টিনিউ নেওয়ার পরে না, আমাদের যাদের ইনরেগুলার পিরিয়ড তাদেরও কিন্তু পিরিয়ডটা রেগুলার চলে আসে, যে মানে ডেট টু ডেট হয়ে যায়। যাদের আগে মানে হতে চাইতো না, 2-3 মাস গ্যাপে হতো, তাদেরও কিন্তু ডেট টু ডেট হয়ে যায় এই ওষুধটা নিলে অনেক সময়। এছাড়াও আরো এক্সট্রা ওষুধ চলে, সেইগুলোর দ্বারাও কিন্তু আমাদের পিরিয়ডসটা রেগুলারে চলে আসে। যেহেতু আমার পিরিয়ডসের সমস্যা ছিল না, আমার পিরিয়ডসটা রেগুলারই ছিল। তো আজকে তোমাদের এত প্রশ্নের তো আমি উত্তর দেবো। এছাড়াও আরো আরো অনেক কমেন্ট আছে, তো আজকে সব এই বেসিসে যে কমেন্টগুলো আছে সেগুলোই আমি তোমাদের আজকে উত্তরগুলো দেব। তো যে আমাকে প্রথম বলেছে যে দিদি তুমি যে মাসে প্রেগনেন্ট হয়েছিলে সে মাসে কোন কোন ট্যাবলেট খেয়েছো, তো প্রথমে বলি যে আমি সাইডে আমার রিপোর্টগুলোও দিয়ে দেবো। এবং আমার যেহেতু চিকিৎসা কতদিন চলেছে সেটাও অনেকে আমাকে শুনতে চেয়েছো যে দিদি ভাই তুমি কতদিন চিকিৎসা করছো। আমার যেহেতু বিয়ের 6 মাস পর থেকেই আমি আমার বেবি নেওয়ার জন্য চেষ্টা করছিলাম। তো 2-3 মাস যখন চেষ্টা করলাম, তারপরে যখন নর্মালি কনসিভ করতে পারছিলাম না, তারপরে কিন্তু আমি ডাক্তার দেখানো শুরু করলাম। তো মোটামুটি আমি একটা বছর টোটালি ডাক্তার দেখেছি। আমি কিন্তু বেশি লেট করিনি যে 6 মাস বা 1 বছর নর্মালি চেষ্টা করবো তারপরে ডাক্তার দেখাবো, সেটা কিন্তু আমি করিনি। আমি কিন্তু 2-3 মাস পরেই কিন্তু আমি ডাক্তার দেখিয়েছি। তো যখন আমি ডাক্তারের চিকিৎসা নিতে এলাম তখনই দেখলাম যে আমার এত এত সমস্যা। যেহেতু আমার পিরিয়ডটা রেগুলার ছিল, তো পিরিয়ডটা রেগুলার ছিল বলে আমি কখনো ভাবিনি যে আমার শরীরে এত সমস্যা শুরু হতে পারে। সমস্যা যেই কারণে আমার মা হতে এত অসুবিধা হচ্ছে, মানে পিসিওডি থেকে বা ওয়ান সাইড টিউব ব্লক থেকেই কিন্তু আজকে মা হতে চলেছি। তো সেই জার্নিটাই কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করবো যে আমি কি কি করে আজকে এত ন্যাচারাল ভাবে কনসিভ করতে চলেছি। ভিডিওটা হয়তো একটু বড় হতে চলেছে, কিন্তু তোমরা কিন্তু লাস্ট অব্দি দেখবে, তাহলে অনেক কিছুই জানতে পারবে, অনেক ডাউট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আমার কিন্তু যখন আমি টেস্ট করাই আমার কিন্তু একটা ওভারি বাল্কি এসছিল রাইট সাইডের ওভারিটা বাল্কি, মানে সেখানে কিন্তু দেখিয়ে দিয়েছিল যে যেটা বাল্কি মানে কিন্তু ওটা পিসিওডি ধরা হয়। তো আমার একটা ওভারি নর্মাল ছিল আর একটা ওভারি কিন্তু আমার বাল্কি এসছিল। আর আমার কিন্তু গ্রেড 1 ফ্যাটি লিভারে ছিল, তোমরা পাশে কিন্তু রিপোর্টটা দেখতে পারবে, ওখানে কিন্তু সব দেওয়া ছিল। তো প্রথমে যখন আমি জানতে পারি যে আমার পিসিওডি বা এই সমস্যা আছে, প্রথমে ডাক্তার কাছে যখন যাই সে কিন্তু আমাকে লেট্রোজল ট্যাবলেটটা দিয়েছিল। আমি কিন্তু পাশে দিয়ে দেবো কি কি ওষুধ আমাকে দিয়েছিল। লেট্রোজলটা দিয়েছিল যেটা আমার মতন তোমাদের সবাইকেই দেয়। তার পাশাপাশি দিয়েছিল আমার ওভারবিয়ন ট্যাবলেটটা, এটা কিন্তু পিসিওডির জন্য দেয় এই ট্যাবলেটটা। এই ট্যাবলেটটা কিন্তু আমাকে কন্টিনিউ 30 দিন নিতে বলেছিল। তার পাশাপাশি দিয়েছিল হলো এই ট্যাবলেটটা প্রোজেস্টেরনের ট্যাবলেট, যেটা তোমাদের নর্মালি সবাইকেই কম বেশি দেয়। আমার ভিটামিন ডি এর সমস্যা ছিল, ভিটামিন ডিটা অনেকটা বেশি ছিল, তার জন্য কিন্তু আমাকে দিয়ে দিয়েছিল ওষুধটাও দিয়ে দিয়েছিল। ভিটামিন ডি এর ওষুধ কিন্তু আমার চলছিল। অনেক সময় ভিটামিন ডির জন্য কিন্তু আমাদের প্রেগনেন্সি আসতে অনেকটা সমস্যা হয়, তার জন্য কিন্তু আমাকে সপ্তাহে একটা করে ওষুধ খেতে বলেছিল এই ভিটামিন ডি।
তো এইগুলো কন্টিনিউ আমার চলছিল, কিন্তু 4-5 মাস তো আমি কন্টিনিউ লেট্রোজলটা খেয়েছি। লেট্রোজল খেয়ে আমার তেমন কোনো মানে হয়নি যে প্রেগনেন্ট আমি 4-5 মাসে হয়ে গেছে যে ওষুধটা চলাকালীন। যেহেতু লেট্রোজলটা খেতে হয় পিরিয়ডসের 3 নম্বর দিন থেকে, তো ডাক্তার প্রথমে আমাকে প্রথম যে 1-2 মাস আমাকে একটা করে নিতে বলেছিল ট্যাবলেট, তারপরে কিন্তু আমার ডোজটা বাড়িয়ে দিয়েছিল, আমাকে কিন্তু 2টো করে ট্যাবলেট খেতে বলেছিল 5 দিনে। তো আমি পিরিয়ডসের 3 নম্বর দিন থেকে খেতাম। তো লেট্রোজলটা অ্যাকচুয়ালি যদি খেতে হয় তাহলে টাইম টু টাইম খেতে হবে। অনেকের কিন্তু লেট্রোজল খেয়েও কনসিভ হয়ে যায়, কিন্তু আমি বিগত 4-5 মাস ধরেই লেট্রোজলটা খাচ্ছিলাম। লেট্রোজল খেয়ে আমি যে মাসে 1 মাসে আমি ফলিকুলার স্টাডিটা করি যে আমার একটা অ্যাকচুয়ালি লেট্রোজলটা আমাদের কি কাজ করে, বা এরকম টাইপের যে ওষুধগুলো আছে সেগুলো আমাদের যেহেতু আমাদের পিসিওডি থাকে, আমাদের একটা ভালো এগ তৈরি হতে চায় না, বা একটা ম্যাচুরিটি এগ যেটার একটা সাইজ আসতে চায় না। তো লেট্রোজেলটা আমাদের এগ কোয়ালিটিটাকে ইমপ্রুভ করে, আমাদের হরমোনের সমস্যাটাকেও অনেকটা ইমপ্রুভ করে। আমি কিন্তু কন্টিনিউ খেয়ে যাচ্ছিলাম মাসের পর মাস। তো আমি 1 মাস খেয়ে ওরকম যখন আমি ফলিকুলার স্টাডি করি, তো সেই মাসটা আমি 13তম দিনে ফলিকুলার স্টাডি করেছিলাম। যেহেতু আমার 30 থেকে 31 দিন কি 32 দিনের সার্কেল ছিল, আমি 13তম দিনে যখন ফলিকুলার স্টাডি করি, দেখো তোমাদের পাশে আমি রিপোর্ট দিয়ে দেবো। যেহেতু আমার 20 মতন চলে এসেছিল ফলিকুলার আমার এগটা, আমার কিন্তু এগ এসেছিল আমার রাইট ওভারিতে, আর সেটা 20 মতন এসেছিল। তো ওই মাসে কিন্তু ডাক্তার আমাকে ইনজেকশন দিয়েছিল র্যাপচার হওয়ার জন্য। এবার আমি তো সেই মাসে ভেবেছি যে হয়তো আমি এই মাসে এবার কনসিভ করে ফেলবো, যেহেতু একটা ভালো সাইজ চলে এসছে আর আমার র্যাপচার হওয়ার জন্য ইনজেকশনও দিয়েছে। 18 থেকে 20 মতন হেলে বা 22 মতন হেলেই কিন্তু সেটা র্যাপচার হওয়ার একটা জায়গায় আসে। তো আমি সে মাসে ভেবেছিলাম যে আমার এত ভালো একটা ফলিকল চলে এসছে, তাহলে হয়তো আমি এই মাসে কনসিভ করতে পারবো। যেহেতু তো আমি তো সে মাসে ভেবেই নিয়েছিলাম যে এত চিকিৎসা চলছে, এত ট্রিটমেন্ট চলছে, ওষুধপত্র চলছে, এই মাসে তো আমি ফলিকুলার স্টাডিটা করেছি, আমার এগ কোয়ালিটিটাও ভালো এসছে, আর এই মাসে আমার ইনজেকশনটাও র্যাপচার হওয়ার দিয়ে দিয়েছে সে মাসে। তারপরে কিন্তু আমাকে বলেছিল 16তম দিন থেকে ওই প্রজেস্টেরনের ট্যাবলেটটা খেতে। আমি কিন্তু সে মাসে ট্যাবলেটটাও খাই। তো সে মাসে অনেকটা আশা করেছিলাম যে এই মাসে হয়তো এত ট্রিটমেন্ট চলছে আর সবকিছু যখন ঠিকঠাক আছে, হয়তো এ মাসে আমি মা হতে পারবো। কিন্তু দেখলাম যে সে মাসে এত কিছু করার পরও পুরো আমার ডেট টু ডেট আবার পিরিয়ডস হয়ে গেল। এত মানে আমার ফলিকল ভালো আসলো, র্যাপচার হওয়ার ইনজেকশন দিলাম, কিন্তু প্রজেস্টেরনের ট্যাবলেটটা নিলাম, পাশাপাশি আর যে ট্যাবলেটগুলো চলছিল সেগুলো খেলাম, কিন্তু সে মাসে আমি কোনো রেজাল্ট পেলাম না। রেজাল্ট পুরো জিরো, মানে সে পিরিয়ডস হয়ে গেল। তখন ভাবলাম যে আমি শুধু মেডিসিনের উপর ভরসা করে বসে থাকবো না, বা ডাক্তারের উপর ভরসা করেও আমি বসে থাকবো না। আমি কিন্তু আমার নিজের শরীরের উপরও চর্চা তখন শুরু করলাম। যখন দেখলাম যে আমি 4-5 মাস কন্টিনিউ ওষুধ খাওয়ার পরেও আমার কিছু হচ্ছে না, আমার বডি কোনো রেসপন্স করছে না, আমি কিন্তু শুরু করলাম এক্সারসাইজ। এক্সারসাইজের পাশাপাশি শুরু করলাম, যেহেতু আমার পিসিওডি ছিল, আমার অনসাইড টিউব ব্লক ছিল, আমার কিন্তু ওয়েটটা বাড়ছিল, যেহেতু আমার ফ্যাটি লিভারও ছিল, তখন আমি শুরু করলাম এক্সারসাইজ। এক্সারসাইজ করার পরে কন্টিনিউ 3 থেকে 4 মাস আমি এক্সারসাইজ করেছি, আর একটা হেলদি ডায়েট নিয়েছি, যেটা কিন্তু আমাকে অনেকটাই হেল্প করেছে। এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু আমার এক্সারসাইজ বা ডায়েটের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা কিন্তু দেখতে পারো। আমি কন্টিনিউ 3 থেকে 4 মাস কিন্তু আমি এক্সারসাইজ আর ডায়েটটা করে আমার ওয়েটটা অনেকটাই কমিয়ে ফেলেছি। 6 থেকে 7 কিলো ওয়েট কিন্তু আমি কমিয়ে ফেলেছিলাম। দেখলাম যে এত মেডিসিন খাওয়ার পরে যখন কিছু হচ্ছে না, তাহলে আমি নিজের বডিকে সময় দিই। তো সত্যি আমি তখন 3-4 মাস নিজের বডিকে সময় দিয়েছি। তো আমার ওয়েটটাও যেহেতু অনেকটা কমে গেছিল, তারপরেও প্রেগনেন্সি আসছিল না দেখে ডাক্তার আমাকে বললো যে তুমি এইচএসজি একটা টেস্ট করো, যেটা আমাদের টিউব টেস্ট হয়। তো এইচএসজি টেস্টটা করলাম। ফলিকুলার স্টাডি করার 2 মাস পরে আমি আবার এইচএসজি টেস্ট করলাম। তো এইচএসজি টেস্টটা নিয়েও কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, চাইলে তোমরা দেখতে পারো। তো এইচএসজি টেস্ট করার পরে কিন্তু আমি রিপোর্টটাও পাশে দিয়ে দেবো। আমার টিউব ব্লক এলো, আমার রাইট সাইড টিউব ব্লক এসেছিল, আর একটা সাইড টিউব ওপেন ছিল, মানে আমার ওয়ান সাইড টিউব ব্লক এসেছিল। ফলিকুলার স্টাডি করেছিলাম যে মাসটায়, তো সে মাসে কিন্তু আমার রাইট সাইডেই ডিমের কোয়ালিটিটা সবচেয়ে ভালো এসেছিল, কিন্তু র্যাপচার করার ইনজেকশনও দিয়েছিল, কিন্তু সে মাসে আমার কেন কনসিভ হয়নি সেটা আমি 2 মাস পরে গিয়ে বুঝতে পারলাম যে ও মাসে আমি কেন কনসিভ করিনি। কারণ আমার অ্যাকচুয়ালি রাইট সাইডেই আমার টিউব ব্লক রয়েছে। তো যে সাইডে আমার টিউব ব্লক আছে সে সাইডে যদি আমার একটা ভালো আসে, তাহলে তো সে সাইডে আমার র্যাপচার হয়ে ইনজেকশন দিয়েও তো কোনো লাভ নেই, কারণ র্যাপচার হলেও তো সেটা আমার ঠিকঠাক বেরোতে পারবে না, কারণ সে সাইডে আমার ব্লক ছিল। তো আমি 2 মাস পরে বুঝলাম যে আমার অ্যাকচুয়ালি রাইট সাইডে যখন আমার ডিমের কোয়ালিটিটা ভালো এলো, সবকিছু ভালো থাকার পরেও কেন আমি
নর্মালি কনসিভ করতে পারিনি, কারণ তখন আমি জানতাম না যে আমার টিউব ব্লক আছে, আর সেটা রাইট সাইডেই ব্লক আছে। যেহেতু আমার ওয়ান সাইড টিউব ব্লক ছিল, আমার রাইট সাইডটা ব্লক ছিল, লেফট সাইডে টিউবটা ওপেন ছিল। তো ডাক্তার আমাকে বলেছিল যে, আমি বললাম স্যার এইভাবে আমার তো একটা টিউব ব্লক চলে এসছে, তাহলে কি আমি মা হতে পারবো না, আমার পিসিওডিও রয়েছে। তো ডাক্তার আমাকে বললো যে দেখো, তুমি একটা টিউব নেও 10টা বাচ্চার মা হয়ে যাবে, কোনো টেনশন করার দরকার নেই। যেহেতু তোমরা জানো আমি উড়িষ্যায় থাকি, আমার হাজবেন্ডের জবের সূত্রে আমি এখানেই কিন্তু ডাক্তার দেখাচ্ছিলাম। আর আমার বাল্কি ওভারে কিন্তু সেটা আমার রাইট সাইডেই ছিল, মানে আমার যত সমস্যা ছিল আমার কিন্তু রাইট সাইডেই ছিল। মানে আমার যেটা আমার পিসিওডি ছিল যে ওভারিতে, সেটা কিন্তু আমার রাইট সাইডে ছিল, আমার ব্লকও কিন্তু আমার রাইট সাইডেই ছিল, টিউব ব্লকটা। আমার আর লেফট সাইডটা সবকিছুই নর্মাল ছিল। তো ডাক্তার আমাকে বললো যে তুমি একটা সাইড টিউব ব্লক আছে, ও তো কোনো ব্যাপার না, কারণ যাদের একটোপিক প্রেগনেন্সি আছে তাদের কিন্তু একটা টিউব অটোমেটিক আমাদের বাদই দিতে হয়, তারাও তো নর্মালি কনসিভ করে, তাহলে তো তোমার একটা টিউব ওপেনই আছে, তাহলে তুমি কেন ভয় পাচ্ছ? আর আমাদের যদি একটা টিউব ওপেন থাকে, আমাদের প্রতি মাসে কি হয়, যে কোনো একটা সাইড থেকে ডিম র্যাপচার করে। তো যে সাইডে ধরো আমার টিউব ব্লক আছে, সেই মাসটাই হয়তো আমার কনসিভ করার চান্সটা অনেকটা কম থাকে। কিন্তু যে সাইডটা আমার ওপেন আছে, ধরো তার পরের মাসে সেই সাইড থেকে ডিমটা রিলিজ হলো, সেই মাসটাই কিন্তু আমার কনসিভ করার চান্সটা অনেক বেশি। তো আমি যে মাসে এইচএসজি টেস্ট করাই, তো এইচএসজি টেস্টের অভিজ্ঞতাটা আমার খুব একটা ভালো না, মানে খুবই একটা জঘন্য অভিজ্ঞতা ছিল, মানে আমি কোনোদিনও ভুলবো না। তো সে মাসে তো আর কিছু হয়নি, যেহেতু আমার ব্লিডিং 15 দিন ধরেই হচ্ছিল। কিন্তু সে মাসে ডক্টর আমাকে লেকটোজেল খেতে বলেছিল, কিন্তু সে মাসে আমি খেয়ে টেস্ট করেছিলাম এইচএসজি টেস্টটা, কিন্তু সে মাসে এত পরিমাণে ব্লিডিং হয়েছে 15 দিন ধরে, আমি আর সে মাসে মানে বেবি নেওয়ার জন্য চেষ্টাই করতে পারি। এবার যখন এত কিছু করার পরে, এতদিন ধরে মেডিসিন নিচ্ছি, ওষুধ খাচ্ছিলাম, এত টেস্ট সবকিছু কমপ্লিট হয়ে গেছিল, তখন আর আমার হার মেনেই নিয়েছিলাম যে আমার জন্য হয়তো আর কোনো চিকিৎসা নেই, কারণ এত কিছু করে ফেলেছি, তারপরে কি করে সম্ভব। যে মাসটায় আমি কনসিভ করলাম, সেই মাসটা অ্যাকচুয়ালি আমি যে মেডিসিনগুলো নিয়েছিলাম, তার আগে তো লেট্রোজল মানে মিনিমাম আমি 6 মাস ধরে লেট্রোজল খেয়েছি, তাতে আমার কোনো ফায়দা হয়নি। এবার সেই মাসটা আমি ভাবলাম কি এত কিছু তো করেছি, দুধ আর না ডাক্তার দেখাবো না ওষুধ খাবো, কিচ্ছু করবো না। কিন্তু যে মাসে আমি এইচএসজিটা করেছিলাম, সেই মাসে ডাক্তার আমাকে কিছু মেডিসিন দিয়েছিল, তখন আমি যে মাসে এইচএসজি করেছি সে মাস থেকে কিন্তু আমি এই মেডিসিনটাই নিয়েছি, যেটা আমি এই গ্লাইকোমেট ট্যাবলেটটাই নিয়েছিলাম। এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা সুগারের ট্যাবলেট থাকে, কিন্তু আমাদের পিসিওডির ক্ষেত্রে কি হয়, ইনসুলিন রেজিস্ট্যান্সটা খুব বেড়ে যায় আমাদের শরীরে, শর্করার মাত্রাটা অনেকটা পরিমাণের বেড়ে যায়, যেই কারণে অনেককেই কিন্তু এই গ্লাইকোমেট SR500 কিন্তু অনেককেই এই ট্যাবলেটটা দেয়। তো আমি কিন্তু এই ট্যাবলেটটা মাত্র 2 মাস খেয়েছি। তো আমি যে মাসে এইচএসজি টেস্ট করেছিলাম ওই মাসটায়, আর চেয়েছিলি যে আমি যে মাসে কনসিভ করেছি আমি কোন ওষুধটা খেয়েছিলাম, আমি এই গ্লাইকোমেট SR500 ওষুধটাই কিন্তু খেয়েছিলাম। আর ওই মাসে কিন্তু আমি ওই ওষুধটা ছাড়া আর কোনো ওষুধ খাইনি, লেট্রোজল বলো বা অন্য কিছু। তো ওই মাসে কিন্তু আমি কনসিভ করে গেছিলাম, খাইনি। আর এই ওষুধটা খাওয়ার একটাই কারণ, যেহেতু আমি 2 মাসের জন্য, আমাকে 2 মাসের ট্যাবলেট দিয়েছিল ডাক্তার, আমাকে এই গ্লাইকোমেটটা বলেছিল 2 মাস খেতে। তো আমি যে মাসে এইচএসজি করি সে মাসটা আর পরের মাসটা, তো আমি 2 মাসের ট্যাবলেট কিনে রেখেছিলাম, আর বাদ বাকি আমি সবগুলো এক এক মাসেরই কিনতাম। তো আগের মাসে যেহেতু এইচএসজি করেছি, তারপরে আমার আর মনোবলই ভেঙে গেছিল, আমি আশা ছেড়েই দিয়েছিলাম যে আমি নর্মালি আর মা হতে পারবো, কারণ এত কিছু করার পরে, এতদিন ধরে চিকিৎসা করছি, এত মেডিসিন খাচ্ছি। তো ওই ওই মাসে শুধু আমার কাছে ওই আর 1 মাসের ওষুধটাই বাকি ছিল। তো আমি কিন্তু ওই মাসে পুরো কোর্সটা কমপ্লিট করেছিলাম গ্লাইকোমেটের এই ট্যাবলেটটা খেয়েই, আর ওই মাসেই কিন্তু আমি কনসিভ করেছি। আর এই ট্যাবলেটটা কিন্তু আমাদের সুগারের ট্যাবলেট, অনেকের যাতে সুগারতে, কিন্তু অ্যাকচুয়ালি আমার সুগার ছিল না, কিন্তু এটা পিসিওডির জন্য দেয়, অনেককেই এই ট্যাবলেটটা সাজেস্ট করে। তো আমি কিন্তু ওই মাসে এই ওষুধটাই খেয়েছিলাম। তো আমি এই ওষুধের ব্যাপারে কিন্তু পরে একটা ভিডিও নিয়ে আসবো, আর এটা হয়তো আমি আশাই করিনি। তার আগে যেহেতু আমার এক্সারসাইজ চলছিল, ডায়েট চলছিল, আমি কিন্তু আমার বডিটাকে অনেকটা রিকভার করে ফেলেছিলাম। তার সাথে আমি কিন্তু একটা ড্রিঙ্ক নিতাম, সেটা হলো তোমার দারচিনি আর আদা, এটাকে ফুটিয়ে আমার ওভুলেশনের আগে অবধি, মানে ধরো মাসের 15 দিন অবধি আমি ওইটাই খেতাম, তারপরে 15 দিন বন্ধ করে দিতাম। তো এই ঘরোয়া উপায়ে চলছিল, আর তার সাথে শুধু এই ওষুধটাই আমি সেই মাসে খেয়েছিলাম। তো তোমাদের অনেক প্রশ্নের হয়তো উত্তর দিতে পেরেছি। আর এই